আজ আমাদের 4 জায়গা থেকে অর্ডার আসলো, কারণ আজ ছিল লোকনাথ পুজো। দুপুরে 2 জায়গায় অর্ডার রয়েছে আর বিকালেও 2 জায়গায় অর্ডার রয়েছে। সকাল সকাল বাজারঘাট করে আজ কিন্তু আমাদের নিরামিষ রান্না বান্নার আয়োজন শুরু হয়ে গেছে। প্রথম অর্ডারটি করেছিল ব্যারাকপুর কালিয়ানিবাস থেকে রিমাদি। এই নিয়ে দিদি কিন্তু প্রায় বহুবার আমাদের থেকে খাবার অর্ডার করেছে। আজ দিদির বাড়িতে দুপুরবেলায় 60 জনের জন্য পাঠাবো বাসন্তী পোলাওয়ের সঙ্গে কাশ্মীরি আলুর দম। আর দুপুরবেলার দ্বিতীয় অর্ডারটি এসেছিল ব্যারাকপুর স্টেশন এলাকা থেকে, যেটি করেছিল রূপক দা। 120 জনের জন্য আমাদের ব্যবস্থা করতে বলা হয়েছিল ভেজিটেবিল চপের সঙ্গে স্যালাড কাসুন্দি, ফ্রাইড রাইসের সঙ্গে কাশ্মীরি আলুর দম আর পনির কোফতা। শেষ পাতে ছিল আমের চাটনি আর পাঁপড়। দাদা আমাদের সার্ভিস বয় দিয়ে খাওয়ানোর দায়িত্ব দিয়েছিল। বিকেলবেলার একটি অর্ডার এসেছে পলতা সেবাগ্রাম থেকে, যেটি করেছিল অর্পিতা দিদি। 40 জনের জন্য ফ্রাইড রাইস আর সঙ্গে ছিল আলুর দম, চাটনি আর পায়েসের ব্যবস্থা। দিদিদের বাড়িতেও আমরা প্রায় বেশ কয়েকবার খাবার পাঠিয়েছি। আরেকটি অর্ডার করেছিল ব্যারাকপুর পানপাড়া থেকে সুদীপ দা। 55 জনের জন্য ফ্রাইড রাইস আর আলুর দম পাঠাতে বলেছিলেন দাদা। এবার আমরা প্রথমে যাব কালিয়ানিবাস ডেলিভারি দিতে, তাই শিবা ভাই আর আমার বর মিলে চলে গেল রিমাদির বাড়ি। দিদির বাড়ি ঠাকুর সাজানো দেখে সত্যি মনটা মুগ্ধ হয়ে যায়। দিদির বাড়ি খাবার ডেলিভারি দিয়ে এসে আবার আমরা টোটোতে করে মালপত্র সব গুছিয়ে নিলাম, কারণ এবার আমরা রূপক দাদের বাড়িতে যাব। চলে আসলাম চ্যাটার্জিস অ্যাপার্টমেন্টে। এবার আমাদের খাবারগুলো 4 তলায় তুলে ফেলতে হবে, তাই দাদার থেকে কিন্তু লিফটে তোলার পারমিশন নিয়ে নিয়েছিলাম। যাওয়ার সাথে সাথেই দাদা আর ম্যাডাম কিন্তু প্রচুর আপ্যায়ন করলো, তাই ঠাকুর প্রণাম করেই প্রসাদ খেয়ে নিলাম। ছাদে উঠে আমার প্রাণের শহর ব্যারাকপুর দেখতে দেখতে আমার কিন্তু গর্বের স্কুলটার সঙ্গেও বহুদিন বাদে দেখা হয়ে গেল। স্টেশন থেকে ট্রেন ছাড়ছে কু ঝিকঝিক, আর ওই যে আকাশে উঠছে মুক্তির পতাকা। বেশ অনেকটাই বেলা হয়ে গেল, তাই প্রথম ব্যাচ খেতে বসে পড়েছে। এখন সবাই পাতে গরম গরম ভেজিটেবিল চপ পড়ার অপেক্ষা করছে, কারণ ভেজিটেবিল চপ গরম গরম ভাজা হচ্ছে। ভেজিটেবিল চপের পরেই পাতে পড়বে ফ্রাইড রাইসের সঙ্গে আলুর দম আর তারপরে পনিরের কোফতা। শেষ পাতে ছিল চাটনি পাঁপড়, আর দাদা মিষ্টির মধ্যে আমৃত্যি কিনে রেখেছিল সবার জন্য। আর আমাদের সার্ভিসিং এর ভাইয়েরা সবাইকে সুন্দর করে পরিবেশন করে খাওয়ানোর চেষ্টা করেছে। সবার খাওয়া দাওয়া শেষ হতে হতে 4টে বেজে গেল। আমরা চলে আসলাম 5টা নাগাদ বাড়ি এসে দেখি বিকেলের রান্নাগুলো রেডি হয়ে গেছে, তাই আমরা আবার বাসনে গুছিয়ে নিলাম খাবার। প্রথমেই চলে গেলাম পানপাড়ায় সুদীপ দাদের বাড়ি। পানপাড়ায় খাবার ডেলিভারি করা হয়ে গেল, আর ওদিকে কিন্তু আমার বর বাড়িতে অর্পিতাদির বাড়িতে খাবার নিয়ে যাওয়ার জন্য টিফিন বক্সে খাবার রেডি করে ফেলেছে। গাড়ির সঙ্গে টিফিন বক্স বেঁধে ফেলাও হয়ে গেছে, আর সঙ্গে নিয়ে নিয়েছে সোনু ভাইকে। ওরা দুজন মিলে গুগল ম্যাপের সাহায্যে কিন্তু খাবার ডেলিভারি করে দিল পলতাতে। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের পেজটি ফলো করে পাশে থেকো।